বঙ্গভবনে শপথ গ্রহণের রীতি ভেঙে অভ্যুত্থান পরবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করল বিএনপি, যার নেতৃত্ব দিচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শপথ করিতেছি যে আমন্ত্রিত ১২ শতাধিক দেশি বিদেশি অতিথির সামনে মঙ্গলবার বিকেল 4:15টার দিকে সংসদ নেতা তারেক রহমানকে দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। প্রধানমন্ত্রীর শপথ শেষে মন্ত্রিপরিষদের 25 জন পূর্ণ মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। এরপর শপথ বাক্য পাঠ করেন নতুন সরকারের 24 প্রতিমন্ত্রী। শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রত্যাশা আর চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। প্রত্যাশা অনেক বেশি, জনগণের সম্পদ সীমিত এবং আমাদের সম্পদ বাড়াতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে, তারপরে আমাদের ট্যাক্স জিডিপি বাড়াতে হবে, আমাদের শেয়ার বাজার ঠিক করতে হবে, আর্থিক খাত ঠিক করতে হবে, আমাদের প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে হবে, অনেক কাজ। আমি মনে করি এই নতুন সরকার নতুন রাষ্ট্র বাংলাদেশ গড়ার পথে আলাপ আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধান করবেন। না, এটা সার্বভৌমত্ব তো আমাদের, এটা অঙ্গীকার। আমরা বাংলাদেশি এটা সার্বভৌমত্ব আমাদের রক্ষা করতে হবে। তো এটা তো শুধু সেনাবাহিনী সশস্ত্র বাহিনী, বাংলাদেশের জনগণই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবে। সেটা বাংলাদেশি জাতীয় বিএনপি অবশ্যই সেটা অবস্থান নেবে। নতুন দেশ গড়তে সবার সহযোগিতাও চান নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করল বিএনপি। নানা সীমাবদ্ধতা নিয়ে নতুন সরকার যাত্রা শুরু করলেও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে, এমনটি প্রত্যাশা দেশবাসীর। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।